গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার জীবনে সত্যিই একটা বিশেষ দিন। মানে যে আসতে চলেছে আমার কাছে নতুন, তার জন্য সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার দিন। তো আজকে হচ্ছে আমার স্বাদের দিন, আর এটা হচ্ছে 7 মাসের স্বাদ, মানে শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে। তো আমি সকাল সকাল উঠে আগে স্নান করে নিয়েছি। এমনিতে তো কিছু খেতে পারবো না, উপোস করে থাকতে হয় নাকি, কত রকমের নিয়ম আছে আমি সেসব জানি না। তো সকাল সকাল উঠে আগে স্নান করে নিয়েছি, আর স্নান করে এসে আগে আমি ঘরে পুজোটা দিয়ে নেব। এর মধ্যে রাঁধুনিরাও চলে এসেছে, যারা রান্নাবান্না করবে তারা তাদের মতো গুছিয়ে নিচ্ছে, আর তারা গোছাতে লাগুক। আর আমি ততক্ষণে স্নান করে আগে আমার ভগবানদের কাছ থেকে আগে আশীর্বাদটা নিয়ে নিই, তাই না? তো ভোলানাথের কাছ থেকে আশীর্বাদ না নিলে আমার কোনো দিনই কোনো আশীর্বাদই সম্পূর্ণ হয় না, তাই আগে তার কাছ থেকে আশীর্বাদটা নিয়ে নিই। তো স্নান করে দেখো আগে চলে এসেছি ঠাকুর ঘরে। আমি তো আর পুজো দিতে পারবো না, তো আজকেই আমি পুজো দিচ্ছি। এরপর থেকে তো আর বাবু যতদিন না আসছে, যতদিন সব মানে সব শুদ্ধ না হচ্ছে নাকি আতুর টাতুর না যাচ্ছে, ততদিন আমি পুজো দিতে পারবো না আর। তো আজকে একটু ভালো করে পুজো টুজো দিয়ে নিই। পুজো সন্ধ্যা আর আমি দিতে পারবো না, তো আজকে আগে ওনাদের থেকে আশীর্বাদটা নিয়ে নিই। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, যাতে আমার যে আসছে সে যাতে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে, আর আমিও যাতে সুস্থ স্বাভাবিকভাবে তাকে কোলে নিতে পারি। এখনও 3 মাসের অপেক্ষা, তারপর গিয়ে সে আমার কোলে আসবে, মানে তাকে দেখতে পাবো। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি সুস্থ স্বাভাবিকভাবে তাকে কোলে নিতে পারি। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করে দেখো ওই পূর্ণিপত্রের চালগুলো সব গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নার এখানে পুজো দিতে। তো এখানে পুজো দিয়ে তারপর আমি ঘরে যাব, নিজেও রেডি হব। আর ওদিকে রাঁধুনিরা ঘরে কিছু টুকটাক রান্না শুরু করে দিয়েছে। তো এখানের পুজোটা আগে কমপ্লিট করি। দেখো প্রসাদ দিয়েছি, জল দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর পূর্ণিপত্রের চালগুলো সব দিয়ে দিয়েছি। তো চলো পুজো করে এখান থেকেও প্রণাম করে নিলাম। আর এদিকে দেখো একজন কাটাকুটি করছে, আর এদিকে ঘরে টুকটাক রান্নাবান্না গুছিয়ে নিচ্ছে। তো ঘরে কিছু টুকটাক রান্নাবান্না করে তারপর যাবে ওরা বাইরে রান্না করতে, মানে বড় যে রান্নাগুলো সেগুলো বাইরে করবে। আর এদিকে দেখো লোকজন আসতেও শুরু করে দিয়েছে, মানে আমার যা এসেছে, জায়ের ছেলে মেয়ে এসেছে, আর ওদিকে আমার কাকারাও সবাই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি। বেশি কিছু না, এমনি প্রচণ্ড গরম, তো বেশি রেডি হওয়ার কোনো মানেই হয় না, মানে এত গরমে আমি সহ্যই করতে পারবো না। তো এই যে টুকটাক একটু রেডি হয়ে নিচ্ছি। তো ফার্স্ট আমি সিসি ক্রিম লাগিয়ে নিয়েছি, এবার একটু পাউডার লাগিয়ে নিচ্ছি। তো পাউডারটাকে দিয়েই ভালো করে সেট করে নেব। লুজ পাউডার আজকে আমি ইউজ করিনি, কম্প্যাক্ট ইউজ করেছি। আর একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি, আর এরপর একটুখানি হাইলাইটার লাগিয়ে নেবো, বাস আমার মেকআপ ডান। আর হচ্ছে একটুখানি শ্যাডো লাগিয়েছিলাম, আই শ্যাডো, আর হচ্ছে লাইনার, কাজল, লিপস্টিক, বাস। মানে ওই রেডি কম করে হব করতে করতেও বেশ খানিকটা রেডি হয়ে গেছিলাম, যেহেতু বাড়িতে অনেক লোকজন এসেছিলো। তো ওই টুকটুক করতে করতে বেশ খানিকটাই রেডি হয়ে গেছিলাম, এই আর কি। সাজতে ভালোবাসি, তাই আর কি টুকটুক করে সাজতে সাজতে বেশ অনেকটাই সাজগোজ হয়ে যায়। তো এই যে এবার আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আর আইব্রোটাকে তো আমি সবসময় সেট করি বাজারে, মানে যদি কোনো দরকারে, ছোটোখাটো দরকারে বাজারে যাই, তবুও আমি আইব্রোটাকে সেট করেই যাই। আর এদিকে দেখো একটু শ্যাডো লাগিয়ে নিচ্ছি। আই শ্যাডো লাগাতে খুব ভালোবাসি, কিন্তু ভীষণ হালকা পাতলা করে, খুব বেশি মানে কি বলবো, অনেক বেশি বেশি শ্যাডো লাগাতে আমার ভালোও লাগে না। যে জায়গায় যাই দেখবে বেশ হালকা পাতলা করেই শ্যাডো লাগিয়ে দিচ্ছি, খুব বেশি না। দেখেছো প্রচণ্ড গরম ছিল আজকের দিনেও, মানে ফ্যান সেট করে তারপর কাজ করতে হচ্ছে, এই হচ্ছে অবস্থা। তো চলো শ্যাডো লাগানো তো প্রায় কমপ্লিট, এবার একটু লাইনার লাগাবো, আর হচ্ছে
দেখো আমার ভাই এসেছে, ও কথা বলছিল, ওর চোখে নাকি একটা পোকা গেছে, তো চোখ চুলকাতে চুলকাতে চোখটা পুরো লাল হয়ে গেছে। আর ও এসে জিজ্ঞাসা করছিল যে বম্মা কবে বাড়ি আসবে, মানে আমার মা তো বাড়িতে নেই, তো সেটাই জিজ্ঞাসা করছিল। আর এই যে একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, মানে হাইলাইটার না লাগালে না মনেই হয় না যে আমি সেজেছি। হাইলাইটারটা প্রচণ্ড পছন্দের, তাই আর কি। তো চলো রেডি আমি। তো দেখো এই যে আমার ফাইনাল লুক। তো এই দেখো এদিকে টুকটাক করে আমার বাড়ির লোকজন সবাই চলে এসেছে। এই যে সবাই বসে গল্প হচ্ছে। আর এদিকে দেখো রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট। তো এইদিকে দেখো আমার জন্য এগুলো লুকিয়ে রাখছে, মানে এগুলো কী সব নিয়মের মধ্যে পড়ে, তাই এই দেখো আমি ঘরে ঢুকছি, মানে এগুলো আমাকে দেখায়নি যে এখানে কি কোথায় কোথায় কী কী লুকিয়ে রেখেছিল। আর এটা দেখো আমার ছোট্ট বোনু। তো আমি এই যে প্রণাম করে নিলাম, তারপরে এই যে বসলাম। তো এখানে অনেক রকমের নিয়ম আছে। তো এই যে আগে আমাকে শাঁখাপলা পরাচ্ছে, এর মাঝে না আমাকে আলতাও পরিয়ে দিয়েছিল। তো আলতা পরানোর ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে, কিন্তু অন্য ফোনে তো যার জন্য আমি ভিডিও ক্লিপটা আর পরে পাইনি, যার কারণে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই যে আমার শাঁখা পরানো চলছে। তো এই শাঁখাটা নাকি আমি আর যতদিন বেবি না হবে ততদিন খুলতে পারবো না। কত রকমের নিয়ম বলো, যে এই যে দুটো দুটো করে শাঁখা, দুটো করে পলা, এগুলো সব পরে থাকতে হবে। কেমন একটা ব্যাপার না, হাতটাই প্রচণ্ড ভারী ভারী লাগছে। তো এই যে আর কি কাঠের মালা পরানোর নিয়ম আছে, সেগুলো সব পরিয়ে নিচ্ছে। তারপর তাগা পরিয়ে নিচ্ছে একটা, এটা নাকি 3 দিন হয়ে গেলে আমি খুলে নিতে পারবো, তাই বললো যে 2.5 দিন মতলব ওটা। তো যাই হোক, এবার আশীর্বাদ পর্ব চলছে। মানে তোমরাও সবাই আশীর্বাদ করো, মানে বাড়ির সবাই তো আমাকে আশীর্বাদ করছেই, সঙ্গে তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে যে আসছে সে সুস্থ স্বাভাবিক হয়, একজন ভালো মনের মানুষ হয়, আর সে যাতে অনেক বড় হয়। তো দেখো প্রথমে আমার যা আমাকে আশীর্বাদ করে নিয়েছে, তারপর আমার ছোটো মামি আমাকে আশীর্বাদ করছে, আর তারপর যারা এওরা ছিল তারা সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো আমাকে, আমার বেবিকে, সবাইকেই আশীর্বাদ করে নিচ্ছে। এদিকে দেখো আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো এই আশীর্বাদটার খুবই দরকার থাকে, তাই না? কত লোকের মধ্যে তো সাধের নিয়ম নেই, কিন্তু তবুও এই যে আশীর্বাদটা, এটা সত্যিই খুব দরকার থাকে। কারণ যে আসছে তারও তো অনেক আশীর্বাদের দরকার, তাই না? অনেক কিছু পাওয়ার আছে তার, সে যাতে অনেক, মানে যে জিনিসগুলো সে চায় সে যাতে সব কিছু পায়। আর সবাই আশীর্বাদ করো আমি যাতে তার সমস্ত আশা, সব ইচ্ছা সবগুলো পূরণ করতে পারি। তো দেখেছো তো আমি কি তুলেছি, এটাকে নোড়া বলে, আর এটা তুললে নাকি ছেলে হয়। তো সেটাতে নিয়েই সবাই বেশ আনন্দ করছিল, নাচানাচি করছিল। তো এই যে এবার গেল সে বম্মার কোলে, আর বম্মার কোল থেকে বড়দি ভাইয়ের কোলে। তো আর বড়দি ভাইয়ের কোল থেকে সোজা যাবে এখন বাবার কোলে, দেখো। তো বাবাও কোলে নিয়ে নিয়েছে এবার। তো এবার একটু ফটোশ্যুটের পালা। আর তারপর দেখো এই যে বাচ্চাদেরকে খাইয়ে তারপর নাকি খেতে হয়। তো আমি দুটো দেওর আর আমার একটা বোন সবাইকে নিয়ে বসে ওদেরকে খাইয়ে তারপর আমি খেয়েছিলাম। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে, তখন অলরেডি কমপ্লিট প্রায় খাওয়া দাওয়া, তখন আমি বাইরে এসেছিলাম। তো এবার সবাই চলেও যাবে বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করো, হ্যাঁ। আর এই দেখো 2 ব্লগারের টাটা।